নমস্কার। কলকাতা শহরের একটা সময় নাম হয়ে গিয়েছিল বন্ধের শহর কলকাতা। তখন প্রায় প্রতি মাসেও 2-3 দিন করে বন্ধ হতো। হরতাল শুরু হয়েছিল গান্ধীজির আমল থেকে। নানা কারণেই হরতাল ডাকা হতো। হরতাল শব্দটা এসেছে হাড় তাল থেকে, গুজরাটি শব্দ। গান্ধীজিও গুজরাটেরই লোক। তো এই গুজরাটি শব্দটা মানে হচ্ছে সব জায়গায় সমস্ত জায়গায় তালা বন্ধ করে দেওয়া, সেখান থেকে হাড় তালা হরতাল। আমাদের এখানে পশ্চিমবাংলায় 60-এর দশকে সরকার পরিবর্তনের পর যেটা আমরা দেখলাম, সেটা হরতাল নয়, স্ট্রাইক নয়। আমরা ছোটোবেলায় বলতাম হরতাল, স্ট্রাইক, এই শব্দগুলো। সেটা হলো বন্ধ। বন্ধের ভেতর একটু গায়ের জোরের ব্যাপার থাকে, যার জন্য পরবর্তী সময়ে দেশের সর্বোচ্চ আদালত বন্ধ ব্যাপারটাকে বাতিল করে। যাই হোক, তো এই বন্ধ যেটা হতো সেটা বিভিন্ন দাবি নিয়ে এই সময় বন্ধ শুরু হয়। আর সব থেকে মজার কথা, এই তৎকালীন সরকার 60-এর দশকের শেষ দিকে তৎকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে বন্ধ একদম সুসংগঠিতভাবে বন্ধের রাজনীতি পশ্চিমবাংলায় শুরু হয়। এই সময় রাজনৈতিক দাবি আদায়ের জন্য শক্তিশালী হাতিয়ার হিসেবে ঘন ঘন বন্ধ ডাকা হতো। পরে যা পশ্চিমবাংলার রাজনীতিতে দীর্ঘস্থায়ী সংস্কৃতির রূপ নেয়। একটা কথাই শুরু হয়ে গিয়েছিল, বন্ধ সংস্কৃতি। বন্ধ একটি বলপ্রয়োগে ডাকা ধর্মঘট। বন্ধ একটা বলপ্রয়োগে ডাকা ধর্মঘট, যা বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনকে ব্যাহত করে। আর সবথেকে মজার ব্যাপার কি জানেন, বন্ধ যে ডাকা হতো, বন্ধ সরকার নিজে ডাকত। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, বঞ্চনা, বিমাতৃসুলভ বিষয়, সরকার যদি বন্ধ ডাকে, সেখানে বন্ধ তো 100% সফল হবেই। না হবার তো কোনো কারণ নেই। তার সরকারি অফিসে তালা ঝুলিয়ে দিলে তো কেউ ঢুকবে না। সরকার নিজেই বন্ধ রাখত। আর পাশাপাশি প্রাইভেট অফিসগুলো তো তারা বন্ধ পালন করতো। সরকার ডেকেছে, সেখানে কিছু বলার নেই। বাস চলবে না। আচ্ছা বলুন তো, বাস যদি না চলে, সকলের তো হাঁটা ডিস্টেন্সে অফিস নয়, তাহলে তাদের অফিসে যাওয়া যাবে না, ট্রেন বন্ধ থাকবে। এই যে একটা সরকারের বন্ধ ডাকা 100% সফল হতো। সন্ধেবেলা স্থানীয় সংবাদে, রেডিওতে তখন, এখনও পড়া হয় কিনা আমি জানি না, রেডিওতে তখন স্থানীয় সংবাদ পড়া হতো। সেই স্থানীয় সংবাদে বা বিভিন্ন সংবাদে, টিভি এত প্রচলন ছিল না, তখন ঘোষণা করা হতো বন্ধ 100% সফল করার জন্য জনগণকে ধন্যবাদ। আরে হবেই তো সফল। আবার বিরোধী দল যারা, এই বন্ধের যারা বিরোধী, ধরুন যে সরকার চালাচ্ছে কেন্দ্রে, তারা বলতো যে বন্ধ অসফল করার জন্য, ব্যর্থ করে দেওয়ার জন্য জনগণকে ধন্যবাদ। অদ্ভুত একটা ত্রিশঙ্কু অবস্থা হয়ে থাকতো। আর এই যে রাজনৈতিক একটা পালাবদল হয়েছিল, রাজনৈতিক দল হিসেবে সরকারি ক্ষমতা কাজে লাগিয়ে বাংলা বন্ধ রাখা হতো। বাংলা বন্ধ মাঝে মাঝে ভারত বন্ধ হতো। আর এই যে বাংলা বন্ধ, আমার দেখা 24 ঘন্টা। আগে হরতাল আমরা ছোটোবেলায় দেখতাম, তখনও স্ট্রাইক হতো 12 ঘন্টা, সকাল থেকে বিকেল অবধি, তারপর মিটে গেল 6টা থেকে 6টা। তারপরে শুরু হলো 24 ঘন্টা, অর্থাৎ আজ ভোর 6টা থেকে আগামীকাল ভোর 6টা।
বিপুল আর্থিক ক্ষতি হতো এতে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ। যাদের জন্য বন্ধ, সেই শ্রমজীবীরা, তারা শাকসবজি একদিন বেচতে না পারলে তাদের পেট চলে না, অন্তত তখনকার দিনে। এখনকার দিনের মতো এতটা টাকা পয়সার বাজারে তখন এতটা চালু ছিল না, অনেক কম মানি ফ্লো ছিল। তবু তাদেরই জন্যে বন্ধ রাখা, তারাই উপোস করে থাকতো। যে চায়ের দোকান দেওয়া মানুষটি চায়ের দোকান খুলতে না পারলে তার হাঁড়ি চড়বে না, তাকেও মেনে নিতে হতো বন্ধ, বৃহত্তর স্বার্থে। সেই বৃহত্তর স্বার্থের কথা তিনি বুঝতেন কিনা আমি জানি না। 24 ঘন্টার বন্ধ ডিম পড়ল, হলো 36 ঘন্টার বন্ধ, 1.5 বেলা। 48 ঘন্টার বন্ধ, এবং চূড়ান্ত বন্ধ দেখেছি 72 ঘন্টার বন্ধ। 3 দিন বন্ধ, ভাবতে পারেন? সাধারণ মানুষের ঘরে যাদের জন্য বন্ধ, সেরকম 80% উন্নতির জন্য তো দিচ্ছে না কিছু, সুতরাং পেতে হবে, সেই রাজনৈতিক ফায়দার কথা নয় বাদই দিলাম। তাদের ঘরে 3 দিনের খাবার থাকতো না। একজন রিক্সা চালক, সেও তো শ্রমজীবী, তার ঘরে 3 দিনের খাবার থাকতো না। সে রিক্সা টেনে যেটা পেত সেখান থেকে কোমরের গেঁজ থেকে কটা পয়সা বার করে দুপুরবেলা ছাতু খেয়ে, ঢকঢক করে জল খেয়ে আবার রিক্সা টানত। মালবহনকারীদের 3 দিনের টাকা থাকতো না, কিন্তু বৃহত্তর স্বার্থ। আমরা তখনকার দিনে মনে করতো রাজনৈতিক বিশেষ বিশেষ দলগুলো বা বিশেষ একটি দল, তাদের কারণে তারা 48 ঘন্টা 72 ঘন্টার বন্ধ রাখত। আর বন্ধ এত ঘন ঘন হতো যে তিক্তি বিরক্ত হয়ে যেতাম আমরা। পরীক্ষা পিছিয়েছে বন্ধের জন্য, পরীক্ষা বন্ধ হয়ে গেছে, পরীক্ষার ডেট 3 বার করে দেওয়া হয়েছে। 67 কি 69-এ হায়ার সেকেন্ডারি পরীক্ষা 3 বার পিছিয়ে ছিল। এরকম পরীক্ষা পিছিয়ে যেত, বন্ধের অদ্ভুত একটা অবস্থা, পরিস্থিতি, বন্ধের রাজনীতি তখন একদম সমস্ত পশ্চিমবাংলাকে কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু এত যে কাণ্ড দেখেছি আমরা, বন্ধ মিছিল তো কল্পনাতীত, লাভের লাভ কিছু হয়নি। প্রতিদিনের থেকে, সোমবারের থেকে মঙ্গলবার খারাপ হয়েছে, মঙ্গলবারের থেকে বুধবার খারাপ হয়েছে, বুধবারের থেকে বৃহস্পতিবার খারাপ হয়েছে, প্রত্যেক দিনের থেকে প্রত্যেক দিন খারাপই হয়েছে। ভালো দিনের মুখ আমরা দেখিনি। অথচ এই বন্ধ, এই হরতাল, মিছিল, বোমা, আগুন লাগানো, সব রকম ব্যাপার দেখতাম। বন্ধ উপলক্ষে বোমা, একবার তো কী উপলক্ষে মনে নেই আমার, বাসের উপরে মলোটভ ককটেল বলে এক ধরনের বোমা ছড়া হলো, অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন কয়েকজন মানুষ। তারা কিছু অপরাধ করেননি, হয়তো কর্মস্থলে যাচ্ছিলেন। পরিবারগুলো জীবনের মতো শেষ হয়ে গেল। এইরকম একটা অদ্ভুত অবস্থা তখন ছিল। আমরা দেখেছি সেই বন্ধকে, একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন। ওই 60 দশকের শেষ থেকে 70 দশকের শেষ অবধি এই যে অদ্ভুত একটা বন্ধের সংস্কৃতি, সেটা আজকের মানুষেরা জানেন না। বললাম, আরেকটা কথা বলি, আমার এই যে চ্যানেল, এটা কোনো দলের হয়ে পক্ষপাতিত্ব করে কথা বলার জন্য নয়। আমার কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব নেই। আমার পক্ষপাতিত্ব আছে ইতিহাসের প্রতি। আমি ইতিহাসের প্রতি পক্ষপাতিত্ব, শব্দটা হয়তো ঠিক হলো না, ইতিহাসের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি ইতিহাসকে তুলে ধরতে চাই, ভালোবাসি। এখানে আমি এই বিষয়গুলো বলি, এগুলো পুরনো দিনের ইতিহাস, মানুষ জানেন না। যেরকম শ্যামাপ্রসাদের কাশ্মীরে পদার্পণ মাত্র তাকে কারারুদ্ধ করা হয়েছিল এবং বুকের যন্ত্রণায় অস্থির হয়ে তিনি মারা যান, সেই সমস্ত বিষয়গুলো ইতিহাসে স্থান পায়নি, মুছে দেওয়া হয়েছিল। আমি ইতিহাসকে সমর্থন করি, আমি ইতিহাসের সমর্থক। কোনো যে দল যখন আসবেন,
বিরোধিতা করার আগে ভাবতে হবে তো তারা কাজ কি করছেন, দেখতে হবে তো সেটা। আমি কোনো ব্যক্তিগতভাবে কোনো দলের সমর্থক নই। আমি নিরপেক্ষভাবে বিষয়টাকে বিশ্লেষণ করি, আপনাদের সামনে তুলে ধরি, এর বেশি কিছু নয়। নমস্কার।